সম্মানিত দর্শক শ্রোতা শিক্ষার্থী বন্ধুরা, শামীম এডুকেশনাল জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত 5.2 অনুশীলনীর সূত্র সাহায্যে গুণফল নির্ণয়ের তৃতীয় পর্ব করতে যাচ্ছি। শুরু করা যাক। 8 নম্বর অঙ্কটা আছে x - হাফ a ইন্টু x - 5/2 a। এটাকে আমরা সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে কি করব, x মাইনাস এই 1 এর সাথে a টা গুণ করে দিলে a/2 ইন্টু x মাইনাস 5 এর সাথে গুণ করলে 5a/2। এটাকে আমরা সূত্র নেব। এরকম একটা সূত্র আছে, সূত্রটা নিতে হবে। একটা সূত্র নেব হচ্ছিল, সূত্র নিলে হয় x স্কয়ার a ইন্টু a - b এর সূত্র নেবে। ধরে গেল x স্কয়ার প্লাস একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে যেহেতু মাইনাস আছে এটা হচ্ছে এটা a/2 কে a ধরতে হবে। a/2 তে a ধরলে লিখবো a/2, এটা একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, তারপর প্লাস 5a/2, এখানে কিন্তু মাইনাস আছে একটা, ঠিক আছে। 5a/2 ইন্টু এক্স প্লাস ab কোনটা, মাইনাস a ইন্টু ab হচ্ছে মাইনাস a/2 আর b হচ্ছে 5a/2। এখন এটাকে কোন সূত্রে নিলাম, এটা হচ্ছে, এটা গেল হচ্ছে যেহেতু x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab এর সূত্রে আমরা এটাকে নিয়েছি। এখন আমরা তারপর লাইন লিখতে পারি x স্কয়ার প্লাস এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসি, মাইনাস a/2 আর প্লাসে মাইনাসে, এই যেখানে মাইনাস আছে মাইনাস প্লাসে মাইনাস 5a/2 তাই হচ্ছে x। আর এই পাশে আছে হচ্ছে, এবার যেহেতু এই ভাগটা গুণ অবস্থায় আছে, তার প্রথম মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। মাইনাস প্লাস হয়ে গেলে এই প্লাসে এটা প্লাসই থাকবে, তাহলে লেখা লাগবে না, ঘর করা লাগবে না। তাহলে a আর 5a কে গুণ করলে হয় 5a স্কয়ার ডিভাইড বাই 2 দিয়ে গুণ করলে হয় 4 ইকুয়াল টু 4, ঠিক আছে। এখন আমরা পরের লাইনে যাই। পরের লাইনে কি লিখতে পারি, এই দুটোকে লসাগু করে দেব, ঠিক আছে। x স্কয়ার প্লাস এই দুটোকে লসাগু করলে কি হয়, 2 হয়। তাহলে 2 এর ভিতরে কবার যায়, একবার যায়, তাহলে এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস a কে a আর এখানে মাইনাস এটা কি 2 এর মধ্যে একবার যায়, 5a কে 5a, তাহলে দিয়ে দিলাম মাইনাস 5a কে 5, এটা দেওয়ার পরে এখানে আছে x প্লাস এই 5/4 লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি, সমস্যা নাই। তারপরের লাইন কি হবে, এখন পরের লাইন আমরা x স্কয়ার প্লাস এই দুটাকে যোগ করলে কি হয়, যেহেতু দুটাই মাইনাস, তার দুটাকে যোগ করতে হবে, মাইনাস কি হবে, মাইনাস 6a/2 থাকবে, আর এইদিকে থাকবে হচ্ছে x, আর এখানে 5/4a স্কয়ার। এটা কিন্তু আমরা এখানে নেই করি পরের লাইনটা। এখন x স্কয়ার লিখে ফেলি, x স্কয়ার প্লাসে মাইনাস লিখে ফেলি, এই মাইনাস সাথে প্লাসের গুণ করলে কি হয়, মাইনাস হয়। তো মাইনাস হলে এখানে আছে বাইরে কোন অবস্থা আছে x, তো x টা 6 কে গুণ করতে হবে, 6ax ডিভাইডেড বাই 2 প্লাস 5/4a স্কয়ার, যেটা আসে সেটা হচ্ছে s স্কয়ার মাইনাস 3ax প্লাস 5/4a স্কয়ার, যেটা অ্যান্সার হয়ে গেল। এখন যদি আমরা পুরোটাকে সামারি করি, সামারি করলে কি হয়, আমাদের ছিল x মাইনাস হাফ ইন্টু a, x মাইনাস হাফ ইন্টু a ইন্টু x মাইনাস 5/2 ইন্টু a। এখন এটাকে আমরা সাজিয়ে নিয়েছি, এর সাথে 1 এর সাথে এটা গুণ করে দিলে a/2 হয়, এখানে 5 এর সাথে এটা গুণ করে দিলে 5a/2 হয়। এখান থেকে আমরা এই সূত্র নিয়েছি x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু s স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, এই সূত্র নিয়েছি। এই সূত্র অনুযায়ী এটাকে সাজাইছি। সাজানোর পরে আমাদের এখানে প্লাস, এখানে যেহেতু এটা মাইনাস a/2 আর এখানে যেহেতু bটা মাইনাস 5a/2, সেহেতু আমাদের এটাকে এভাবে ব্র্যাকেট মধ্যে সেকেন্ড ব্র্যাকেটে রাখছিলাম। এখানে উঠাই দিলে কি হয়, s স্কয়ার প্লাস মাইনাস a/2 আর এখানে প্লাস মাইনাস মাইনাস 5a/2 আর ইন্টু বাইরে x রয়েছে প্লাস 5a স্কয়ার প্লাস ডিভাইড বাই 4। তারপরের লাইনে আমরা s স্কয়ার প্লাস মাইনাস a
মাইনাস এখানে আমরা দুই লসাগু 2 নিয়েছি, 2 এর মধ্যে একবার যায়, 1 দিয়ে উপরটা গুণ হবে, তো মাইনাস এ আসলো। আবারও 2 এর মধ্যে একবার যায়, তো 5 এর সাথে 1 দিয়ে গুণ হবে, তো মাইনাস 5 আসবে। আসার পরে এখানে আমরা বাইরে ইন্টু এক্স রেখেছি প্লাস ওই আগেটা বসাই দিচ্ছি। তারপর এখানে কি মাইনাস 5 এ মাইনাস এ দুটো যেহেতু একই চিহ্ন সেটা যোগ হয়ে যাবে, তো এক্স স্কোয়ার প্লাস মাইনাস 6 এ 2/2 আর বাইরে ইন্টু এক্স রয়েছে প্লাস 5/4 এ স্কোয়ার। তো পরে আমরা দেখি আমাদের এখানে 6 এ স্কোয়ার আসলো, মাইনাস আসলে কি হবে, এই মাইনাস আর এই প্লাসের প্লাসের মাইনাস হলো, মাইনাস হওয়ার পরে আমাদের এখানে রইল বাইরে যে এক্স ছিল না মাইনাস 6ax হবে, মানে 6x এর সাথে এই প্লাসের মাইনাসের গুণ করার কারণে মাইনাস 6ax এর সাথে প্লাসের গুণ করার কারণে মাইনাস হয়েছে, আর এখানে 6ax রইল উপরের দিকে আর ডিভাইড বাই 2 রইল, আর এখানে ওইভাবে সাজিয়ে দিলাম। সাজানোর পর এখানে 2 দিয়ে 6 কে ভাগ করতে হবে, 2 দিয়ে 6 কে ভাগ করলে আসে 3ax, মানে 3 বার যায় 2 3 বার 3x আসে, 3x আসলে এইভাবে সাজাতে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এখন আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্কটা একদম সোজা। আপনার 1/4x into x minus 1/3y into 1/4x plus 1/3y, এটা ওই সূত্রে যায় a minus b into a plus b এর সূত্রে a square minus b square। তো আমরা এখানে এই কোণটা 1/4x whole square minus 1/3y whole square, যেহেতু বারবার বলতেছিলাম a minus b into a plus b equal to a square minus b square। তো এটা আমরা কি লিখতে পারি, এখানে আমরা এইভাবে লিখতে পারি, এই 1 এর সাথে x এর গুণ করলে যেটা হয় x/4 whole square minus y/3 whole square। এখন এগুলো সবগুলো বর্গ হয়ে যাবে, x এর বর্গ কোনটা x স্কয়ার ডিভাইড বাই 4 এর বর্গ কোনটা 4 4 4 into 4 equal to 16। এখানে মাইনাস y যেহেতু একটা সংখ্যার উপর স্কয়ার হয় আপনারা জানেন, আর 3 দুইবার মাল্টিপল করলে কি হয় 3 into 3 equal to 9 হয়। তো আমাদের অ্যান্সারটা সুন্দর করে হয়ে গেল। এখানে 1/4x minus 1/3y into 1/4x plus 1/3y দুটো দেওয়া আছে, দুটো রাশি দেওয়া আছে, দুটো রাশিকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে a minus b into a plus b equal to a square minus b square সূত্রে যায়, এবং সেভাবে আমরা সূত্রটা সাজাইলাম। এটা অনুসারে সাজানোর পর আমরা x কে 1 এর সাথে গুণ করে দিলাম, y কে 1 এর সাথে গুণ করে দিলাম, তাহলে হবে x/4 a/3 whole square minus y/3 whole square। এখন এই দুটো আমাদের বর্গ করতে হবে, বর্গ করলে কি হয় x এর বর্গ মানে x এর সংখ্যার বর্গ কি হয় x স্কয়ার হয়, আর নিচে আছে হলো x এর একটা অক্ষরের বর্গ করলে x স্কয়ার হয়, আর সংখ্যা 4 এর মাল্টিপল কি 4 into 4 করলে কি হয় 16 হয়, তাহলে x স্কয়ার ডিভাইড বাই 16 আর মাইনাস কিভাবে করলে y স্কয়ার, আর এখানে 3 into 3 9 হয়, তার মানে হলো x স্কয়ার ডিভাইড বাই 16 মাইনাস y স্কয়ার ডিভাইড বাই 9। এটা আমাদের অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনারা যদি অঙ্ক কোথাও বুঝতে না পারেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন, আর আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।